বর্তমানে মাসের নাম হলো রজব মাস। রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন নিলেন মেরাজের রাত্রে, জানেন না আপনারা কোথায় নিছেন? মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদরাতুল মুনতাহায় নবীকে নিলেন, নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে কোরআনে বলতেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, সিদরাতুল মুনতাহায় যখন নবীজিকে নিয়ে জিবরাইল গেলেন মেরাজের রাত্রে, মেরাজের রাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় নবীকে নিলেন, জিবরাইল গেল। ওইটা জিবরাইলের বাড়ি। কার বাড়ি? কথা কয় না, কার বাড়ি? জিবরাইলের বাড়িতে যখন গেলেন, আপনারা যখন আপনাদের বাড়িতে যান তখন কি আপনাদের এই পোশাকে থাকেন না পোশাক চেঞ্জ করেন? কথা বলেন, চেঞ্জ করেন কিনা? জিবরাইল দুনিয়াতে আসলে মানুষের সুরত ধরেন, কিন্তু নিজের বাড়িতে গিয়েও কি তার মানুষের সুরত ধরা লাগবে? কথা কেনা দেখাবেন। জিবরাইল যখন গেলেন নিজের বাড়িতে গিয়ে আসল সুরত ধরলেন। আমার নবীজি জিবরাইলকে জীবনে 2 বার তার আসল সুরতে দেখেছেন। কয়বার? জোরে বলেন, কয়বার? 2 বার আমার নবীজি জিবরাইল আলাইহিস সালামকে আসল সুরতে দেখেছেন। তার মধ্যে একবার, দ্বিতীয়বার ছিল এই এসে মেরাজের রাত্রে। মেরাজের রাত্রে নবীজি যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, জিবরাইল তার আসল সুরত ধরলেন। নবীজি বলতেছেন, আমি দেখলাম ওয়ালাহু সিত্তুমিআতি জানাহিন। আবু দাউদের মধ্যে এসেছে, জিবরাইল ফেরেশতারে আল্লাহ রাব্বুল আলামিন 600 ডানা দান করছেন। কয়টা? আরো জোরে কোন কয়টা? 600 ডানা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দান করেছেন। নবীজি বললেন, আমি যখন জিবরাইলকে আসল সুরতে দেখলাম, তাকায় দেখলাম জিবরাইল এত বড়, এত বড়। জিবরাইলের কাছে কুল কায়নাত সব কিছু মনে হয় যেন ছোট্ট একটা বাটির মধ্যে সবকিছু সাজায় রাখা হয়েছে। জিবরাইলের এক ডানার নিচে কুল কায়নাত সব কিছু চলে আসছে। তাহলে জিবরাইল কত বড়? এত বড় হওয়ার পরও জিবরাইলকেও আল্লাহ বড় বলেন নাই, বলছেন? কথা বলেন, বলছেন? আজিম বলছেন। জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন আজিম বলেন নাই, বড় বলেন নাই। কথা বলবেন। জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বলেন নাই, আজিম বলেন নাই। জিবরাইলকে একদিন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছিলেন, জিবরাইল তুমি তো এত বড়, এত দূরের পথ, কোথায় সিদরাতুল মুনতাহা? মাঝখানে কতটা ফাঁকা জায়গা, ঠিক কিনা কর? এতটা ফাঁকা জায়গায় এতটা দূরত্ব। এরে ভাই জিবরাইল, তুমি এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নিয়ে যদি পাঠায়, তোমার দুনিয়াতে যাইতে কতক্ষণ লাগে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমার জমিনে যাইতে কতক্ষণ সময় লাগে শুনবেন? কয় আইয়ার তাদ্দা ইলাইকা তরফ। আপনার চোখ যদি খোলা থাকে, বন্ধ করতে যতক্ষণ লাগবে, অথবা বন্ধ চোখটা খুলতে যতক্ষণ লাগবে, আমি জিবরাইল তার আগে জমিনের মধ্যে চলে যাই। আল্লাহু আকবার বলেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র 2টা ডানা যদি শুধু একবার নাড়া দিই। কয়বার? একবার নাড়া দিলে আমি সিদরাতুল মুনতাহা থেকে জমিনের মধ্যে চলে যাই। একবার নাড়া দিলে কতক্ষণ লাগে? কথা বলেন, কতক্ষণ লাগে? হিসাব করা যাবে? এত দ্রুত সময়, 1 সেকেন্ডেরও বেশি কম সময় লাগে, ঠিক কিনা কর? যেমন আমরা মাছি দেখি না, মাছি, মৌমাছি আর মাছি আছে না নাই? এই মাছি 1 সেকেন্ডে তার ডানাটা নাড়ায় 12,000 বার। কতবার? একটা মাছি তার ডানাটা 1 সেকেন্ডে কতবার নাড়ায়? 12,000 বার তার ডানাটা নাড়ায়। তাহলে তার 1 সেকেন্ডে যদি 12,000 বার করে, একবার ডানা নাড়ানোতে কয় সেকেন্ড হয়? 1 ন্যানো সেকেন্ড বলা যায় নাকি? এত কম সময়ে
জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম খুব দ্রুত চলে আসি, মুহূর্তের মধ্যে আমি জমিনে চলে যাই। এবার নবীজি বললেন, হ্যাঁ ভাই জিবরাইল, তাহলে বুঝলাম এত দ্রুত তুমি যাও, তাহলে তোমার 600 ডানা ব্যবহার করার জায়গাটা কই? প্রশ্ন আসে কিনা? যার 2 ডানা ব্যবহার করলে এত দ্রুত চলে আসে, 600 ডানা ব্যবহার করার জায়গা আছে? কথা বলেন, আছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে 4 বার আমার 600 ডানা ব্যবহার করেছি। কোন সুবহানাল্লাহ! আরো চিল্লায় কোন সুবহানাল্লাহ! কয়বার? 4 বার 600 ডানা সবগুলো ব্যবহার করেছে। 4 বার কখন কখন সুযোগ হলে সামনের দিকে বলবো ইনশাআল্লাহ, এখন আমার এটা বলা উদ্দেশ্য নয়। তো ওই জিবরাইল আলাইহিস সালাম এত বড় হওয়ার পরেও আল্লাহ তারে কি করেন নাই? বড় বলেন নাই। আল্লাহ বড় বলছেন কয়টা? আরো জোরে কয়টা? 4টা জিনিসকে বড় বলেছেন। আরেকটু ডিপে যাই আমরা। একজন ফেরেশতা মুখে একটা জিনিস নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। ফেরেশতার নাম কি? মাশাআল্লাহ, কি নাম? হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি দাঁড়ায় আছেন কি মুখে নিয়ে? সিংহা। এক এক দেশে এক এক রকম বলে, যাই হোক আপনারাও সিংহা বলেন। তো সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন, বাঁশি নিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহ পারমিশন দিলে সাথে সাথে কি করবেন? ফু দিবেন আর পৃথিবীটা তছনছ হয়ে যাবে। ঠিক কিনা কর? তো এই যে দুনিয়ার যা কিছু আছে সব কিছু জিবরাইলের সিংহার একটা ছিদ্রের মধ্যে পড়ে আছে। কিসের মধ্যে? সূরা ইয়াসিন 53 নম্বর আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী ধ্বংস করে দিবেন, হযরত ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি এখন সিংহার মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন। তাফসীরের মধ্যে এসেছে তিনি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কুল কায়নাত সব কিছু তছনছ হয়ে একেবারে তুলার মতো উড়ে উড়ে ওই সিংহার বড় বড় 6টা ছিদ্রের একটা ছিদ্র দিয়া তছনছ করে সবগুলো বের হয়ে যাবে, তথাপিও সিংহার দেওয়ান পর্যন্ত স্পর্শ করবে না। তাহলে ছিদ্রটা কত বড় চিন্তা করছেন? এরকম বড় বড় ছিদ্র কয়টা? কথা কয় না, কয়টা? 6টা বড় বড় ছিদ্র। তাহলে এইরকম বড় বড় ছিদ্র যার মুখে আছে তার মুখটা কত বড়? কথা কয় না। যার মুখটা এত বড় তার চেহারাটা কত বড়? যার চেহারাটা এত বড় তার পুরো দেহটা কত বড়? আর এইরকম অসংখ্য অগণিত ফেরেশতা যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, আমার ওই আল্লাহ তাআলা কত বড়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কোরআন দিয়েছেন। কোরআন দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত আদমরে পাঠাইছেন। কোরআনে আল্লাহ তাআলা 5 জনকে জ্ঞানী বলেছেন। কয়জনকে? যারা বলেন কয়জনকে? 5 জন 6 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বলেছেন। কিন্তু প্রত্যেকের জ্ঞান ছিল সাবজেক্ট ওয়ারি জ্ঞান, বিষয়ভিত্তিক জ্ঞান। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বানিয়েছেন। তার জ্ঞানের একটা সীমানা আছে, তার জ্ঞানের একটা সাবজেক্ট আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞানী বানিয়েছেন। আদম আলাইহিস সালামের জ্ঞান ছিল দুনিয়ার মারেফতের জ্ঞান শিখিয়েছেন, দুনিয়ার জিনিসপত্র চিনাইছেন, সব কিছু চিনিয়ে দিয়েছেন। এইটার নাম এইটা, এটার নাম এটা, এটার নাম এটা, এইটার পরিচয় এটা, এইভাবে করে করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর জ্ঞান দিয়েছেন। তাকে দিয়েছেন মারেফত, তার মানে একটা সাবজেক্ট।
দ্বিতীয় নম্বরে হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞানী বানিয়েছেন। সূরাতুল কাহফের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বানিয়েছেন। তাকে যে জ্ঞান দিয়েছেন, যে সাবজেক্টের জ্ঞান দিয়েছেন, ওই সাবজেক্টের নাম হলো আধ্যাত্মিক জ্ঞান, ইলমে লাদুনি। কি জ্ঞান? কথা বুঝেন নাই? কি জ্ঞান? ইলমে লাদুনি। আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন, আধ্যাত্মিক জ্ঞান শিখিয়েছেন। তার সাবজেক্ট ছিল আলাদা। হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বানিয়েছেন। সূরাতুল লুকমানের মধ্যে 21 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞানের নাম হলো বিজ্ঞান। কি জ্ঞান? তাকে আল্লাহ বিজ্ঞানী বানাইছেন। আদম আলাইহিস সালামকে মারিফাতের জ্ঞান দিয়েছেন। হযরত খাদির আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুনি দান করেছেন। হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত, বিজ্ঞান, প্রজ্ঞা দিয়েছেন। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞানী বানাইছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞানী বানাইছেন। সূরাতুন নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 19 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ জ্ঞানী বানাইছেন। যেমন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাখির ভাষা শিখাইছেন। কিসের ভাষা? কথা কয় না, কিসের ভাষা? পাখির ভাষা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে শিখাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমি দিলাম, শিখাইলাম, উল্লিমনা মানতিকাত তায়র, তাকে পাখির ভাষা আমি আল্লাহ তাআলা শিখাইলাম। তিনি পিঁপড়ার ভাষা বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। কোন পিঁপড়ার দল রওনা করছে খাবার অন্বেষণ করার জন্য। যখন রওনা করলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই সময় সাথী সঙ্গীদের নিয়ে বের হলেন। সুলাইমান আলাইহিস সালাম সাথী সঙ্গীদের নিয়ে বের হয়ে যখন এই রাস্তা দিয়ে যান, পিঁপড়ার দল দেখবেন একটা ইউনিটি আছে, লাইন দিয়ে দিয়ে হাঁটে। ঠিক কিনা করে? রাস্তা যত কঠিন হোক, ভাঙ্গা হোক আর শক্ত হোক, ওই একই রাস্তা দিয়ে হাঁটবে। ঠিক কিনা করে? তো পিঁপড়ার দল হাঁটতেছে। হাঁটতে হাঁটতে পিঁপড়ার দল হঠাৎ করে আওয়াজ পাইল সুলাইমান আলাইহিস সালাম আসতেছে। তো দেখবেন সামনের যে পিঁপড়াটা থাকে, এদের একটা ইউনিটি আছে। সামনেরটা থাকে নেতা পিঁপড়া। ঠিক কিনা করে? নেতা পিঁপড়া সবার সামনে থাকে, রাহবার থাকে। নেতা পিঁপড়া যদি দাঁড়ায় যায়, দেখবেন সবাই দাঁড়ায় গেছে। নেতা পিঁপড়া যদি পানির মধ্যে ঝাঁপ দেয়, সাথে সাথে অন্য পিঁপড়ারাও পানির মধ্যে ঝাঁপ দেয়। তার মানে নেতা পিঁপড়া যেদিকে যাবে সবাই তার ডিরেকশন মানে কি মানে না? পিঁপড়াগুলো দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে পিঁপড়া দেখতে পাচ্ছে সুলাইমান আলাইহিস সালাম আসতেছে। এরা আর বাইরে খাবার আনতে গেলে পিষে যাবে, একবারে শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পিঁপড়ার দলনেতা দ্বারা একটা ভাষণ দিল। কি দিল? ভাষণটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত বেশি পছন্দ হয়ে গেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে আল্লাহ কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার কথাটা উল্লেখ করলেন। ওই পিঁপড়ার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাও নাযিল করলেন। সূরার নাম সূরাতুল পিপীলিকা। সূরার নাম কি? সূরাতুর নাম বাংলায় হলো সূরাতুল পিপীলিকা। পিপীলিকার নামে একটা সূরা। পিঁপড়া কি বলতেছে শুনেন তাহলে। আল্লাহ তাআলা বলেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু
وهم لا يشعرون পিঁপড়া দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, কারণ সুলাইমান তোমাদেরকে পিষে ফেলবে, তোমরা তাড়াতাড়ি করে। ওয়া জুনুদুহু, এবং তার দলের লোকেরা তোমাদেরকে একেবারে শেষ করবে, পায়ের তলে ফেলাইয়া। যখন এই কথা বলল, সব পিঁপড়ারা যার যার বাড়িতে গেল।